নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন এবং টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। একটি গাছ মায়ের নামে কর্মসূচিতে মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। সরকারি অনুষ্ঠানে সিউড়ি পৌরসভার চেয়ারম্যানকে চোর চোর স্লোগান। যুবকদের উদ্যোগে মায়ের নামে একটি গাছ কর্মসূচি রাজনগরে। মায়ের নামে একটি গাছ কর্মসূচি পালিত হল মুরারোয়ে। বর্ষব্যাপী বৃক্ষরোপণ অভিযানের আনুষ্ঠানিক সূচনা। দুর্ঘটনা এড়াতে ব্রিজ পরিষ্কারে উদ্যোগী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ খয়রাসোলে। এবার সংবাদ বিস্তারিত। একটি গাছ মায়ের নামে কর্মসূচিতে অংশগ্রহণ করলেন মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। সিউড়ির করিদ্ধা বিদ্যানিকেতনে এই কর্মসূচি হয়। 5ই জুন শুক্রবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, জেলা শাসক, জেলা পুলিশ সুপার অন্যান্যরা। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, এবার আমার কাছ থেকে আপনারা হিসাব বুঝে নিন। আমি কয়েকদিনের মধ্যেই সিউড়িতে শ্মশানে ইলেকট্রিক চুল্লি তৈরি করব, যার প্রাথমিক কাজ শুরু হয়ে গিয়েছে। তিনি আরও বলেন, রেলমন্ত্রীর সাথে বৈঠকে প্রস্তাব দেব সিউড়ি হয়ে দিল্লি বন্দে স্লিপার ট্রেন চালানোর। তার নামে আজকে এই গাছটি লাগানো হলো এবং সেখানে যদি এমন একজন মা যে যার সন্তান 2018 পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন দাখিল করতে গিয়ে তৃণমূলের হাতে গুলিবিদ্ধ হয়, ওইদিকে চলে যান না, তারপরে নির্ভয়া হয়ে দেশ বাঁচানোর কাজে। সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। একটি গাছ মায়ের নামে অনুষ্ঠানে বৃক্ষরোপণের সময় সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়কে চোর চোর স্লোগান বিজেপি কর্মীদের একাংশের। 5ই জুন শুক্রবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কর্মসূচিতে সিউড়ি বেনিমাধব স্কুল মাঠে একটি গাছ মায়ের নামে সরকারি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন উপস্থিত ছিলেন পদ্মশ্রী প্রাপক রতন কাহার ও পদ্মশ্রী তৃপ্তি মুখোপাধ্যায়, ছিলেন এসডিও, সমাজসেবীরা। এই অনুষ্ঠানে বৃক্ষরোপণের সময় বিজেপির একাংশ চোর চোর চিৎকার শুরু করে। অন্যদিকে এই ঘটনা নিয়ে অনুষ্ঠানে উপস্থিত বিজেপির আর একটা অংশ এই ঘটনার নিন্দা করেন। পাশাপাশি সিউড়ির পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় বলেন, তিনি বিষয়টি বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়কে জানাবেন, কারণ এটি সরকারি অনুষ্ঠান। এদিন তিনি আরও জানান, আমি কোনো বাইক দেবো না, বললাম আপনারাই বলবেন ঠিক হলো না ভুল হলো। দেখুন, ওটা আমাদের রাজ্যে যে বিশ্ব দিবস পরিবেশ, যে 5ই জুন বিশ্ব দিবস পরিবেশ পালন হচ্ছে, সরকারি নির্দেশ মতো পৌরসভার ব্যানারে আমাদের বেনিমাধব স্কুল প্রাঙ্গণে একটা বৃক্ষরোপণ অনুষ্ঠান হচ্ছিল। এখানে আমাদের পদ্মশ্রীপ্রাপ্ত সিউড়ি যারা আমাদের আছে তাদের ইনভাইট ছিল, এসডিও সাহেব ছিল, প্রধান শিক্ষক ছিল এবং বিজেপি অনেক কার্যকর্তা এখানে ছিল। এই শিখানো, এটা সরকারি প্রোগ্রামে এই যে চোর চোর। তো আমি তো চেয়ারম্যান মিউনিসিপ্যালিটির কন্টেস্টিং ক্যান্ডিডেট ছিলাম, 4 তারিখ থেকে এখন তো ঘুরছি। তো ওনারা যে এইসব উল্টো পাল্টা বলছে, জানি না কার মান সম্মান যাচ্ছে, কোন পার্টির যাচ্ছে। তো আমি আমাদের যে জেলার, বিশেষ করে আমাদের যে বর্তমানে মিনিস্টার, আমাদের যে বিধায়ক, তাকে আমি ব্যাপারটা বলবো, যেটা সরকারি অনুষ্ঠান কোনটা আর পার্টির অনুষ্ঠান কোনটা, কোথায় কি বলতে হয়। আগে শিক্ষা, আগে শুরু করা কোন কোথায় গিয়ে 100% বিশ্ব দিবস আজের গোটা রাজ্য জুড়ে হচ্ছে। মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের সরকার নির্দেশ মতো এখানে পালন করছিলেন। দেখুন, আমি ইনভাইট করেছিলাম পদ্মশ্রী এসডিওর কথা মতো, আমাদের সরকারের নির্দেশ মতো। ওই জন্য আমাদের সব কার্যকর্তারাও ছিল। জানি না ওরা কালচারটাকে শিখুক, আমি জগন্নাথ চট্টোপাধ্যায়কে এটা ব্যাপারটা জানাবো। বিজেপি পার্টির কারণে এই জায়গায় এনেছি। আমাদের যখন টিএমসি ছিল না, তখন টিএমসি যখন এসেছিল তখন আমাদের
আমরা চেয়ারম্যান বাবু এখানে উপস্থিত থাকাতে আমাদের ইচ্ছে নেই ওনার হাত দিয়ে কোনো গাছ এখানে উদ্বোধন হোক, আমরা চাই না। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী একটি গাছ মায়ের সমান একটা প্রকল্প তৈরি করেছেন। আমরা চাই আমাদের সুস্থ পরিবেশকে সুস্থ মানুষের হাত দিয়ে পরিবেশন করা হোক, সেখানে কোনো চোরের কোনো রাজত্ব এখানে আর চলবে না। আমাদের ভারতীয় জনতা পার্টি এটাই চাই। আমি ব্যক্তিগত এটা আমার মতামত। আমরা বলতে চাইছি, তিনি আমাদের এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন, তিনি উজ্জ্বল চ্যাটার্জি, তিনি হচ্ছেন উজ্জ্বল চ্যাটার্জি চেয়ারম্যান। বলুন, তাকে আমরা চোর স্লোগান দিচ্ছি কারণ তিনি চুরি করেছেন। উজ্জ্বল চ্যাটার্জি এখানে চেয়ারম্যান, এখানকার চেয়ারম্যান, সিউড়ি চেয়ারম্যান। আমরা চাই না উনি এখানে আসুক আমাদের কোনো প্রোগ্রামে, আর ওনার হাত দিয়ে গাছ লাগানো আমরা একদমই চাইছি না। কারণ একটা চোরের হাত দিয়ে একটা গাছ লাগানো হোক, এটা অসুস্থ পরিবেশ তৈরি করবে। আমার নাম পায়েল চক্রবর্তী, আমি জেলার ভাইস প্রেসিডেন্ট। সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV। যুবকদের উদ্যোগে মায়ের নামে একটি গাছ কর্মসূচি রাজনগরের গুলালগাছি গ্রামের বিদ্যালয়ে। 5ই জুন শুক্রবার বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ বাঁচাতে অপরিহার্য হলো গাছ। একটি গাছ মানে অনেক প্রাণ। আর রাজ্যের নবগঠিত বিজেপি সরকারের কর্মসূচি হলো একটি গাছ মায়ের নামে। সোজা কথায় আজকের পরিবেশ দিবসের দিনে মায়ের নামে লাগানো হোক একটি গাছ। সেই কর্মসূচির অঙ্গ হিসাবে আজ রাজনগর ব্লকের তাঁতিপাড়া অঞ্চলের গোলালগাছি গ্রামের ছাতিনা প্রাথমিক বিদ্যালয়ে লাগানো হলো বিভিন্ন ধরনের গাছের চারা। গোলালগাছি গ্রামের যুবকদের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সামিল হয়েছিলেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকেরাও। গ্রামের যুবক ও শিক্ষকদের যৌথ সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচি আজকের এই পরিবেশ দিবসের দিনে এক দৃষ্টান্ত হয়ে রইল এলাকায়। রাজনগর থেকে উত্তম মণ্ডলের রিপোর্ট, বীরভূম RCTV। বীরভূমের মুরারই থানার উদ্যোগে মায়ের নামে একটি গাছ কর্মসূচি পালন করা হয় 5ই জুন শুক্রবার বিশ্ব পরিবেশ দিবসে। পরিবেশ বাঁচাতে অপরিহার্য হলো গাছ। একটি গাছ মানে অনেক প্রাণ। রাজ্যের নবগঠিত বিজেপি সরকারের কর্মসূচি হলো একটি গাছ মায়ের নামে। সেই কর্মসূচির অঙ্গ হিসাবে শুক্রবার মুরারই থানা পুলিশের উদ্যোগে এবং থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সাকিব সাহেবের সহযোগিতায় লাগানো হলো বিভিন্ন ধরনের গাছের চারা। এই কর্মসূচির অঙ্গ হিসাবে তারা প্রত্যেকেই একটি করে বিভিন্ন ধরনের গাছ রোপণ করেন। মুরারই থেকে দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম RCTV। দুবরাজপুর বিধানসভার অন্তর্গত খয়রাসোল ব্লকের উদ্যোগে গত বৃহস্পতিবার 4ই জুন খয়রাসোল সেচ দপ্তরের মাঠে বর্ষব্যাপী বৃক্ষরোপণ অভিযানের আনুষ্ঠানিক সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা। তিনি বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে গিয়ে বলেন, মা যেমন স্নেহ ও ভালোবাসা দিয়ে সন্তানকে আগলে রাখেন, তেমনি গাছ আমাদের ছায়া, ফল, অক্সিজেন দিয়ে জীবনকে সমৃদ্ধ করে। তাই প্রতিটি মানুষের উচিত অন্তত একটি করে গাছ রোপণ ও তার পরিচর্যার দায়িত্ব নেওয়া। তিনি আরও বলেন, বিশ্ব উষ্ণায়ন, অনাবৃষ্টি, অতিবৃষ্টি এবং প্রকৃতির ক্রমবর্ধমান ভারসাম্যহীনতা রোধে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশ রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এদিন তিনি আরও বলেন, কারণ আমরা যে পৃথিবীতে আমরা এসেছি সেই পৃথিবীকে আমরা মা বলে থাকি। আমরা যে দেশে বসবাস করছি সেই দেশটিকে আমরা মা বলে থাকি। এবং সর্বোপরি আমরা যে মায়ের পেটে জন্ম নিয়েছি সেই মাকে যেভাবে আমরা সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা আমরা যেভাবে দিয়ে থাকি, আজকে আহ্বান এটাই, একটি গাছ মায়ের নামে গাছ লাগানোর মাধ্যমে আমাদের এই পরিবেশকে বাঁচাতে হবে, আমাদেরকে বাঁচতে হবে, আমাদের এই পৃথিবীকে বাঁচাতে হবে। পৃথিবী আজকে উষ্ণায়নে, গ্লোবাল ওয়ার্মিংয়ে আমরা দেখতে পাচ্ছি পৃথিবীতে কত ধরনের আজকে। অনুষ্ঠানের পর খয়রাসোল ব্লক প্রশাসন ও খয়রাসোল থানার যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি ব্লক প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বাজার ও বাসস্ট্যান্ড এলাকা পরিক্রমা করে সেচ দপ্তরের মাঠে এসে শেষ হয়। পরবর্তীতে খয়রাসোল থানার উদ্যোগে থানা চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খয়রাসোলের বিডিও ডক্টর সৌমেন্দু গাঙ্গুলি, ডিএসপি ক্রাইম প্রতীক রায়, খয়রাসোল থানার ওসি উৎপল কুমার দাস, খয়রাসোল পঞ্চায়েত সমিতির সভাপতি অসীমা ধীবর, গীতা ভবনের অধ্যক্ষ স্বামী সত্যানন্দজি মহারাজ, অচিন্ত চৈতন্য ব্রহ্মচারী, সমাজসেবী অনুপম বাগ, রীতা ঘোষ, উৎপল সাই, সুখময় গড়াইসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং এলাকার
বহু সাধারণ মানুষ। ডাস্টবিনে কেউ ফেলে দিয়ে গেল এঁটো কাটা শাল পাতা, মাংসের হাড়, আধ খাওয়া লুচি, চিবোনো মাছের মাথা। নিমেষে লাফিয়ে পড়লো 5টা মানুষ, 7টা কুকুর। পাশ দিয়ে হেঁটে বিশাল মিছিল, সজ্জিত খোকা কুকুর, হাতে ফেস্টুন, কণ্ঠটারে বলিষ্ঠ, ভয়হীন। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন। একটা কিশোর বস্তা কাঁধে কুড়োচ্ছিল ঘুরে, নোংরা কাগজ, ছেঁড়া পলিথিন, আসা রাস্তা ফিরে। হঠাৎ তারা তুলল আওয়াজ, ওই খয়রাশোল থেকে শেখ রিয়াজউদ্দিন ও বিপিন পালের রিপোর্ট, বীরভূম RCTV। খয়রাশোল থানার ভীমগল লাগোয়া 14 নম্বর জাতীয় সড়কে অজয় নদের উপর অবস্থিত ব্রিজে দীর্ঘদিন ধরে অল্প অল্প করে জমা ধুলো, বালি ও মাটির স্তূপে পরিণত হয়ে ওঠে, যার ফলে ব্রিজের মধ্যে থাকা নিকাশি নালা বন্ধ হয়ে যায়। সেই পরিপ্রেক্ষিতে সামান্য বৃষ্টিতে ব্রিজের উপর জল জমে ছোট ছোট ডোবার আকার ধারণ করে, ফলে প্রতিদিন যাতায়াতকারী সাধারণ মানুষ ও যানবাহন চালকদের চরম দুর্ভোগের শিকার হতে হতো। রানীগঞ্জ মোরগ্রাম 14 নম্বর জাতীয় সড়ক অত্যন্ত ব্যস্ততম হওয়ায় এই পথ দিয়ে প্রতিদিন বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলার মধ্যে যাতায়াত করে অসংখ্য বাস, লরি, টোটো, অটো, মোটরসাইকেল ও অন্যান্য ছোট বড় যানবাহন। বৃষ্টির সময় জমে থাকা নোংরা জল বড় গাড়ির চাকায় ছিটকে টোটো, অটো, মোটরসাইকেল আরোহীদের গায়ে লাগতো। এতে যেমন পোশাক নোংরা হতো, দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছিল। সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে এবং দুর্ঘটনা এড়াতে গত বৃহস্পতিবার 4 জুন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মামুদপুর শিবদুর্গা শাখার সদস্যরা উদ্যোগে ব্রিজ পরিষ্কারের কাজে বেলচা, কোদাল, ফাওড়া, ঝাড়ু সহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে তারা ব্রিজের উপর জমে থাকা ধুলো, বালি ও ময়লার স্তূপ সরিয়ে নিকাশি ব্যবস্থা স্বাভাবিক করার চেষ্টা করেন। এই মানবিক ও সামাজিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পথ চলতি মানুষজন সহ টোটো, অটো চালক, মোটরসাইকেল আরোহী থেকে সকলেই এইরূপ কর্মসূচির প্রশংসা করেন। তাদের বক্তব্য, প্রশাসনের পাশাপাশি সামাজিক সংগঠনগুলির এই ধরনের উদ্যোগ জনস্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ये नई सरकार गठन होने से काम अच्छा हो रहा है थोड़ा सा और एक काम करना होगा, ब्रिज का रिपेयरिंग। ये जैसे ओवर ये जो फटा हुआ है रबड़ है ना, कहीं कहीं टूट गया है, तो उसके कारण एक्सीडेंट बहुत ज़्यादा होता है। ठीक ना, बाली हटा देने के बाद थोड़ा सा रास्ता क्लियर होगा, बारिश में पूरा पानी जम जा रहा है, तो काम बहुत अच्छा हो रहा है, कोई दिक्कत नहीं। বালি খাইলে অসুবিধা হতো, এই গাড়ি চললে জল কাদা ছিটকে গায়ে পড়ছে, জামা কাপড় নোংরা হয়ে যেত। আমি এই রাস্তায় যাওয়া আসা করি, এই রাস্তায় যাবো। কার্তিক পান্ডা, গাড়ি রতনপুর। খুবই ভালো লাগছে আমাদেরকে, এই যে কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে আমাদের জায়গা, যাওয়া আসা যাতায়াত খুব ভালো হবে আমাদের। নোংরা থাকার সময় আপনাদের অসুবিধা কি? অসুবিধা বলতে খারাপ লাগে, আমাদের যে ধুলো বালি, তারপরে স্কুলে যে স্টুডেন্টগুলো স্কুল যায় তাদেরও অসুবিধা হয়। জল জমতো? হ্যাঁ, জলও জমতো। জল জমলে কি অসুবিধা? জল জমলে রাস্তাঘাট কাদা জল দেখতে খারাপ লাগতো। যে বড় গাড়ি চালালে পড়েছে সেই গাড়ি সব পেয়ে যেত, বাইকগুলোর গায়ে পেয়ে যেত, এটা অসুবিধা হতো একটু। মানে কাদা জল? হ্যাঁ, কাদা জল গায়ে পেয়ে যেত। কি নাম আপনার? খয়রাশোল থেকে বিপিন পাল ও অভ্রদীপ ঘোষের রিপোর্ট, বীরভূম RCTV। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।